একটা বিজ্ঞপ্তি দেখলাম যে যারা সিলেটে সাদা পাথর লুট করেছে এই লুটকারীদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু আমরা শুধু বহিষ্কারে বিশ্বাসী না, আমরা বলতে চাই যারা এই সাদা পাথর লুট করছে তাদেরকে আইনের আওতায় আপনাদেরকে সোপর্দ করে দিতে হবে দলীয় উদ্যোগে। এবং এই সাদা পাথর সিলেটে যেখানে যেখানে ছিল সেই জায়গায় আবার এই সাদা পাথর এনে পুনঃস্থাপন করে দিতে হবে। আজকে যারা সাদা পাথর লুট করে আগামীতে তারা ক্ষমতায় যখন যাবে তখন পুরো দেশটাকেই যে লুট করবে না তার গ্যারান্টি দিতে হবে। তার গ্যারান্টি কে দিবে? কাজে দল থেকে বহিষ্কার করার সমাধান নয়। আমরা দেখে এসেছি সেই 5ই আগস্ট 2024 থেকে এই পর্যন্ত বহুত লোককে দল থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় নাই। কারণ আপনি একজনকে দল থেকে বহিষ্কার করে তার জায়গায় আজকে যাকে আবার দায়িত্ব দিয়েছেন, সে যে আগামীকাল থেকে এই চাঁদাবাজির সাথে যুক্ত হবে না তার গ্যারান্টি এদেশের জনগণ পাচ্ছে না। এই জন্যে বহিষ্কারের সাথে সাথে তাদেরকে আইনের আওতায় আপনাদেরকে তুলে দিতে হবে। তাহলেই এদেশের জনগণ আপনাদের উপরে আস্থা আনতে পারে, না হয় আস্থা আনবে না।